ব্যস্ততার শহরে কখনো কি চিন্তা করেছেন আমিও একদিন এদের মতো শুয়ে যেতে হবে? আপনার মতো আমার মতো আরও অনেক ব্যস্তশীল মানুষ হঠাৎ করে কবরবাসী হয়ে গিয়েছে। আজকে তারা এই কবরে শুয়ে আছে। আমিও আপনিও একদিন এভাবে চলে যেতে হবে। ব্যস্ততার শহরে পৃথিবী চলবে পৃথিবীর হালে, মানুষগুলো খাবে ঘুমাবে, নিস্তব্ধ হয়ে যাব আমি, নিস্তব্ধ হয়ে যাবেন আপনি। দুদিনের দুনিয়া, থাকবো না চিরকাল। দুনিয়াতে কত ব্যস্ত ছিল, আজকে নির্দিষ্ট শহরের পাশে কত গাড়ি, কত ব্যস্ততা, কত মানুষের কত হাজারি, কত ব্যস্ততা। পাশে দিয়ে একটি কবরস্থানের মধ্যে কত শত শত লোক আমাদের মতো জীবিত ছিল, যারা এক সময় তারা ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। একটু কি কখনো চিন্তা করছেন এই মহান, এই পবিত্র, এই একটি দিন আপনারও আসতেছে, যেই দিনে আপনিও এরকম একটি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। এমন একটি দিন আপনারও আসতেছে, যেই দিন আপনি এই কবরবাসীদের মধ্যে আপনি একজন হয়ে যাবেন। আজকে নিজে থেকে একটু চিন্তা করেন, এইখানে যে কবরবাসীরা আছে তারা তো আপনার থেকে অনেক স্মার্ট ছিল, আছে না ভাই? আপনার থেকে অনেক স্মার্ট কবরবাসী হয়ে গিয়েছে, আপনার থেকে খুব শক্তিশালী লোক কবরবাসী হয়ে গিয়েছে। একটু কি চিন্তা করছেন আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এরকম কবরের মধ্যে আপনিও শুয়ে থাকতে হবে? দেখেন তাদের কবরের মধ্যে, তাদের কবরের অবস্থা কি। কারো কবরের মধ্যে দেখেন কবর ভেঙে গেছে। বর্তমানে যে কবরটি দেখাচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ কবর, বেশিরভাগ কবর, এখানে শতাধিক কবর রয়েছে, কিন্তু 10 থেকে 15টা কবর স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে বাকি শতাধিক কবরগুলা কয়ে গিয়েছে? শতাধিক কবর এখানেই আছে, কিন্তু তাদের কবরের উপরে যে মাটিগুলো ছিল, অনেকের কবরের উপর থেকে মাটিগুলো সরে সমান হয়ে গেছে জমিনের মতো। একটু কি চিন্তা করছেন আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমাদের শরীরের উপরে, আমাদের দেহের উপরে কত কেজি, কত মেট্রিক টন মাটি আমরা বহন করতে হবে? একটা গাছ যদি আমাদের কবরে রোপণ করা হয়, কবরের উপরে যদি একটি গাছ রোপণ করা হয়, এই গাছটি কত মেট্রিক টন হবে? আসুন আমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিই ভাই। নিজেকে পরিবর্তন নিলে, নিজেকে পরিবর্তন করলে কেউ ঠকে না, কেউ ঠকেনি। আল্লাহর পথে এসে কেউ কখনো ঠকেনি, আল্লাহর কসম। আল্লাহর পথে এসে কেউ কখনো ঠকে না। আল্লাহর পথে আসলে তার দিন দুনিয়া আখিরাত সব কিছু সম্পূর্ণ হয়, গুণামুক্ত হয়। দেখুন এই অন্ধকার নিশিরাতে আপনার কি সাহস থাকবে? আপনার কি এই সাহস আছে যে আপনি কবরের মধ্যখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন? শতাধিক কবরের মধ্যে অন্ধকার নিশিরাতে আপনার কি এই সাহস আছে যে আপনি কবরের মধ্যে একা একা হাঁটবেন? না ভাই, আপনার এই সাহস নাই। হয়তো থাকতেও পারে, কিন্তু একবারও চিন্তা করছেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, এই নিশিরাতে দেখেন কবরের মধ্যে একা একা হাঁটতে কি পরিমাণ ভয় না লাগতেছে, কি পরিমাণ আতঙ্ক লাগতেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন না, একটু চিন্তা করে দেখেন, যদি আজকে এখন এই মুহূর্তে আপনি মৃত্যুবরণ করেন, আগামীকালকেও তো আপনি এই নিশিরাত্রে আপনি একা একাই এই কবরের মধ্যে থাকতে হবে। আপনি একাই আপনার কবরে থাকতে হবে। আপনার কবরে থাকার জন্য আপনার কেউ ভাগ নিতে আসবে না, আপনার কবরের ভাগ কেউ নিবে না। আপনি এখন মৃত্যুবরণ করে দেখেন না আমার ভাই বোনেরা, ক্ষণিকের এই দুনিয়ায় জাহান্নামকে নিজের জন্য টেনে আনিয়েন না, নিজের জন্য জান্নাতকে কামিয়ে নিন। দুনিয়া কামানোর জায়গা, দুনিয়া ভোগ করার জায়গা না। এই জন্যে আপনাদেরকে আজকের আমি কথার মাধ্যমে এই কথাটাই মেসেজ দিতে চেয়েছিলাম। ব্যস্ততার শহরের মধ্যে আমরা সবার ব্যস্ততা নিয়ে ব্যস্ত। আমাদের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজনদের মধ্য থেকে কত মানুষ কবরবাসী হয়ে গেছে, অথচ আমরা ব্যস্ত, মানে আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। তাহলে দেখেন না, একটু ভাবে দেখেন না, এরাও তো আমার মতো আপনার মতো ব্যস্ত ছিল, হঠাৎ করে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা দুনিয়ার খুশিতে এতটাই মগ্ন হয়ে যাই, এতটাই ব্যস্ত হয়ে যাই দুনিয়ার খুশিতে, আমরা যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের যে আল্লাহ আছে, আমাদের যে প্রভু আছে, আমাদের যে সৃষ্টিকর্তা আছে, আমরা সবই ভুলে যাই। এই জন্য একটু চিন্তা করে দেখবেন, এই অন্ধকার নিশিরাতে কবরের ফাঁস দিয়ে হেঁটে যেতে কি পরিমাণ ভয় পাচ্ছি। না জানি আমি মৃত্যুবরণ করলে যে কবরে, আমি অন্ধকার কবরে একা থাকতে হবে, তখন না আমার কেমন ভয় লাগবে। সর্বশেষ কথা হলো, আপনাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, সমস্ত প্রাণীই মৃত্যুবরণ করতে হবে। এটাই আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিতে চেয়েছিলাম।